ওয়েলকাম। এসএসসির যে এসএলএসটি টু নিয়োগ প্রক্রিয়া বহু প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। তবে আজকে একটি নোটিশ এসছে কিন্তু নতুন করে পিভিআরের, অর্থাৎ গতকাল আমি বলেছিলাম নিয়োগ প্রক্রিয়া অগ্রসর হচ্ছে, নিয়োগ প্রক্রিয়াটা এগোচ্ছে এবং অন্যান্য প্রক্রিয়াগুলোরও কিছু আপডেট পাওয়া যাচ্ছে আনঅফিসিয়াল হলেও, সেগুলোও বলবো। আর আরেকটা বিষয়, যাদের রেকমেন্ডেশন পেয়েছেন কিন্তু 90 দিন ওভার হয়ে গেছে বা 90 দিন হব হব করছে, এরকম অনেকের আছেন, তারা অনেকে আবেদন জানিয়েছিলেন ইমেলে স্কুল সার্ভিস কমিশনকে। তার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিপ্লাই আসছে, তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশন একটি রিপ্লাই দিচ্ছে। আমি আগেও এই বিষয়টাই বলেছিলাম, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, দুশ্চিন্তার কিছু নেই, এইটা কোনো ইস্যু নয়। আপনাদের রেকমেন্ডেশন লেটার 90 দিন পার হয়ে গেছে মানে বাদ হয়ে যাবে আপনার কাউন্সিলিং প্রক্রিয়া বা কিছু, সেটা ভয়ের কিছু নেই, সেই বিষয়টাও বলবো। প্রথমে আসছি পিভিআর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। আপনার জানি এবারে গত এসএসসি থেকে এটা শুরু হয়েছে। গতবার যেটা তাও রিল্যাক্সেশনের ব্যাপার ছিল, পরে হয়েছে মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশন। এবার কিন্তু সেটা বলেই দিয়েছে যে এটা আগে হয়েই নিয়োগ প্রক্রিয়া চলবে। যাদের কাউন্সিলিং হয়ে গেছে এমন আবার প্রায় 200-র বেশি প্রার্থীকে পিভিআরের জন্য কিন্তু 30-31 জুলাই ডেকেছে কলকাতা। আপনারা জানেন এটা ডিরোজিও ভবনেই কিন্তু ডেকেছে বেলা 11টার সময়। তাদেরকে কিছু ডকুমেন্টসে দেখা করতে বলেছে। কি কি লাগবে সেটা আসি, তার আগে যেটা বলছি, এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে এইগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা সিম্বল হিসেবে আমরা অবশ্যই দেখতে পারি যে নিয়োগ প্রক্রিয়াটা কিছুটা হলেও চলমান আছে। একেবারে যে মানে সব কিছু ভুলে টুলে গেছে তা নয়। হ্যাঁ, মাঝখানে দীর্ঘ সময় গেছে। সেদিন যে শিক্ষামন্ত্রী স্যার বলেছেন যে টোটাল প্রক্রিয়াটা খুব দ্রুততার সাথে হবে, চলমান আছে, এইগুলো তার কিছু কিছু আমরা সিম্বল পাচ্ছি। কারণ হচ্ছে যদি এই নিয়োগটা না করার ব্যাপার থাকতো বা অন্য কিছু রিপ্যানেল হওয়ার ব্যাপার কনফার্ম থাকতো, তাহলে এই প্রক্রিয়াগুলো এই মুহূর্তে বন্ধই রাখা যেত অন্যান্য বিষয়ের সাথে। তা কিন্তু নেই। ফলে যারা নবম দশমেরও আছেন তাদেরও আমি আবারও বলছি, আপনাদের ইন্টারভিউটা কিন্তু এবারে শুরু হওয়ার মতন জায়গায়, 3-4টে সাবজেক্টে ভেরিফিকেশন আছে, সেটা হয়ে কিন্তু শুরু হওয়ার জায়গায় যাচ্ছে। বেশ কিছু খবরের বিষয় পাচ্ছি, সেটা পরের দিন যদি আরেকটু তথ্য পাই আপনাদের নিশ্চয়ই বলবো। এবারে এই পিভিআর এর ক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা যারা ডাক লিস্টটা দেখে নেবেন, এই লিস্টটা কোথায় পাবো তার আগে বলি, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু এগুলো পাওয়া যাবে না, আপনারা জানেন, তবু একবার বলে দিই। কারণ স্কুল সার্ভিস কমিশনের কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া, পরীক্ষা নিয়ে আপনাকে এমপ্যানেল হওয়ার পরে কাউন্সিলিং করে এই স্কুলের জন্য সুপারিশপত্র দিয়ে আপনাকে ছেড়ে দেওয়া এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া পর্ষদকে যে এই নামের ব্যক্তিকে আমরা অমুক স্কুলের জন্য রেকমেন্ড করছি। এই অবধি কাজ। তারপরের কাজ এই পিভিআর টিভিআর এগুলো সবই কিন্তু পর্ষদ করবে। ফলে এটা কিন্তু WBBSC যে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট, সেখানে পাবেন, সেখানে কিন্তু এই নোটিশটা পাওয়া যাবে। এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সাইটে এই নোটিশগুলো পাওয়া যাবে না। কাউন্সিলিং পরবর্তী কোনো নোটিশই কিন্তু আর স্কুল সার্ভিস কমিশনের এখানে পাবেন না। এখানে যেটা 3 কপি পিভিআর ফর্ম কালো কালি দিয়ে ফিল আপ করে এবং গেজেটেড অফিসারের অবশ্যই অ্যাটেস্টেড লাগবে, সেটা লাগবে। এসএলএসটির যে পরীক্ষাটা আপনি দিয়েছেন তার যে প্রথম অ্যাডমিটটা, সেইটা, এটা কিন্তু সারা জীবনের জন্য রেখে দেবেন এই ডকুমেন্টসগুলো যারা সফল হয়েছেন। জানি আপনারা যত্নশীল, দায়িত্বশীল, তারপরেও একবার বললাম। রেকমেন্ডেশন লেটার, অর্থাৎ কাউন্সিলিং হয়ে গেছে আপনাদের, যাদের ডাক পেয়েছেন সেই কাউন্সিলিংয়ের রেকমেন্ডেশন লেটারটা নেবেন। একটা ফটো আইডেন্টি প্রুফ অবশ্যই, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এটা অবশ্যই এক্ষেত্রে বারবার যেটা আমি বলি চেষ্টা করবেন। অনেক সময় আমাদের নামের স্পেলিং গন্ডগোল থাকে, যেটার সাথে আপনার এসএলএসটি অ্যাডমিটের সম্পূর্ণ মিল আছে সেটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি কোনো কাস্ট বিলং করেন সেই কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই সাথে রাখবেন। ইডব্লিউএস বা SC/ST PH ক্যাটাগরি হলে তার সার্টিফিকেটটা। আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি রাখবেন, এটা কিন্তু ওই এসএলএসটির ছবির সাথে মিল, আপনি ব্যক্তি এক মিল তো থাকবেন, এটা খুব একটা গুরুত্ব নেই। এবং আপনি মাধ্যমিকের অ্যাডমিট এজ প্রুফ হিসেবে, এটা জানি আমরা সব জায়গায় লাগবে সেটা, এবং অল টেস্টামনি যেগুলো আছে, আপনি যেহেতু পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে সেখানকার সার্টিফিকেট, মার্কশিট, বিএডের সার্টিফিকেট, মার্কশিট এবং বিএডের NCT অ্যাপ্রুভাল। আর এই মাস্টার ডিগ্রিটা যদি বাইরের কোনো ইউনিভার্সিটি থেকে করেন সেই ইউনিভার্সিটির UGC অ্যাফিলিয়েশন সার্টিফিকেট, এই জিনিসগুলো কিন্তু রাখবেন। আর যারা বিবাহিত তাদের যদি নামের পদবি পরিবর্তন হয় তাহলে ম্যারেজ সার্টিফিকেট অথবা একটা এভিডেভিট করে নেবেন। অনেকের এই সমস্যা আছে, কিচ্ছু ভয়ের নেই, এভিডেভিট করে নিলেই ঝামেলা শেষ। অরিজিনাল তো নেবেনই, এবং 1 সেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এই ডকুমেন্টস কটা নিয়ে গেলেই হবে। ব্যাস, পিভিআরটা হোক এবং খুব দ্রুততার সাথেই। দ্রুততা কথাটা বলতে সত্যিই ব্যাপারটা একটু এখন কানে বাদে, যেন দ্রুত শুনলেই কথাটা,
এই শুনেই আসছি শুধু দ্রুত। যাই হোক, নিয়োগটা হচ্ছে যেহেতু প্রসেসটা চলছে, অনেক রকম মন্তব্য, অনেক রকম কিছু আছে, নিশ্চয়ই কিছু প্রশ্ন আছে 7%, 17% এগুলো নিয়ে। তার মধ্যে না যে যারা আপনারা আছেন এমপ্যানেল হয়েছেন তারা এই কাজগুলো করুন, এবং যারা অপেক্ষায় আছেন কল ভেরিফিকেশনে ডাক পেয়েছেন তারাও প্রস্তুতির মধ্যে থাকুন। আর যেটা যে 90 দিন যাদের হয়ে গেছে, আমি আগেও এটা বলেছিলাম, অনেকে জিজ্ঞাসা করেছিলেন তখন যে তাহলে কি বাদ হয়ে যাবে বা কিছু, আমাদের 90 ডেজ তো বলা ছিল, রেকমেন্ডেশন তো 90 দিন হয়ে গেছে। দেখুন এমনিতেই রুলসেই বলা আছে যে এটার এক্সটেনশন এসএসসি করতেই পারে, 60 দিন তো বাড়াতেই পারে প্রয়োজনে আরও, ভ্যালিড কারণ দেখিয়ে। এটা নিয়ে টেনশন নেই। অনেকে মেল করেছিলেন এসএসসি রিজিওনাল অফিসে বা এসএসসির অফিসে, তারা কিন্তু তার উত্তর দিচ্ছেন ইন্ডিভিজুয়াল সেই ক্যান্ডিডেটদেরকে। আপনারা যদি কেউ পাঠিয়ে থাকেন, আপনাদের কাছে নিশ্চয়ই এসছে বা আসবে, সেখানে বলে দিচ্ছে তাদের নোটিফিকেশনের একটা নির্দিষ্ট ক্লজ দেখবার জন্য, অর্থাৎ যেখানে বলা আছে এসএসসি চাইলে সেটা এক্সটেন্ড করতে পারি। ফলে আমি শুধু এটুকুই আপনাকে আশ্বস্ত করতে পারি, 90 দিন হয়ে গেছে বলে আপনাদের একেবারে একটু চিন্তা যে হবে না সেটা তো বলা যায় না, আপনার জায়গায় হলে আমার আরও বেশি হতো। তবে অসুবিধা নেই, এটার জন্য আপনার চাকুরি পাওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না, এটুকু নিশ্চিত থাকুন। এই আপডেট আজকে ছিল, আপনাদের সাথে তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম। আর নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়ার কিছু ক্লু পাওয়া যাচ্ছে, আমি সেটা নেক্সট টাইম অবশ্যই কিছু তথ্য যদি আরও পাই আপনাদের সামনে সেটা তুলে ধরবার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।